রাজনৈতিক পট পরিবর্তনের পর রীতিমতো অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা। ডাকাতি, গণছিনতাই, লুট, খুন সহ এমন কোনো অপরাধ নেই যা ঘটছে না এখানে। কয়েকটি সন্ত্রাসী গ্রুপের বসবাস এই মোহাম্মদপুরে। তবে আতঙ্কের শীর্ষে কবজি কাটা আনোয়ার। র্যাবের তদন্তে আনোয়ার 7 জনের কবজি কেটেছে। যদিও 17 ফেব্রুয়ারি আনোয়ারকে গ্রেপ্তার করেছে র্যাব, তবুও তার সহযোগীদের ভয়ে এখন আতঙ্কে মানুষ। প্রশ্ন, কে এই কবজি কাটা আনোয়ার? র্যাবের তথ্য মতে মোহাম্মদ আনোয়ার 2005 সালে জীবিকার সন্ধানে বাগেরহাট জেলা থেকে ঢাকায় তার বাবার কাছে চলে আসে। ঢাকায় এসে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করত। প্রথম পর্যায়ে আনোয়ার অপরাধ জগতে ছিনতাই ও বাস স্ট্যান্ডে চাঁদাবাজি শুরু করলেও 2024 সালে মানুষের কবজি কেটে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সেই থেকে নিজেকে কবজি কাটা গ্রুপের প্রধান হিসেবে প্রতিষ্ঠা করে এবং কবজি কাটা ভিডিও টিকটক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। র্যাব জানান, টার্গেট ব্যক্তির ওপর হামলা ও ছিনতাইয়ের সময়ে আনোয়ারের স্টাইল হলো যে ব্যক্তির ওপর হামলা করা হবে তার আশেপাশের রাস্তায় কৃত্রিম যানজট সৃষ্টি করে। এরপর তারা যানজট কমাতে সহযোগিতা করার নামে কৃত্রিম ব্লক তৈরি করে। এরপর আনোয়ার এসে টার্গেট ব্যক্তির ওপর হামলা করে। পাশাপাশি সে আসার আগে সামনে ও পেছনে একাধিক টিম থাকে। এরপর তারা ফিল্মি স্টাইলে ভুক্তভোগীকে কুপিয়ে জখম করে, কখনো কবজি কেটে নেয়। জানা যায়, গত কয়েক মাসে গ্রেফতার আনোয়ারের হাতেই 7 থেকে 8 জন হামলার শিকার হয়েছেন। কেউ হারিয়েছেন পা, কেউ হাত, কেউ বা আবার পঙ্গু হয়ে বিছানায় কাতরাচ্ছেন। তার হামলার শিকার ব্যক্তিদের বেশিরভাগই এলাকা ছেড়ে চলে গেছেন। তার ভয়ে কেউ মামলা করেন না। মামলা করলে তাকে নানাভাবে ভয়ভীতি দেখায় আনোয়ার গ্রুপের সদস্যরা। এদিকে 5 আগস্টের পর যৌথ বাহিনীর অভিযোগে 5 শতাধিক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। মোহাম্মদপুরে অপরাধের সংখ্যা শূন্যে নামিয়ে আনার জন্য কাজ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।